অভিনন্দন জানাই বাংলাদেশ ক্রিকেট টিমকে। তারা কিন্তু সুপার ফোরে উঠে সুপার ফোরের প্রথম ম্যাচ জিতে নিয়েছে 4 উইকেটে 1 বল হাতে রেখে। আপনারা আজকে যারা শ্রীলঙ্কা এবং বাংলাদেশের মধ্যকার ম্যাচটা দেখেছেন সুপার ফোরের, একমাত্র তারাই বলতে পারবেন যে এই ম্যাচটাতে উত্তেজনাপূর্ণ একটি ম্যাচ হয়েছে। আজকে একটা সময় মনে হচ্ছিল বাংলাদেশ দল হয়তো বা জিততে পারবে না, কিন্তু ওপেনিং সল্টে তানজিদ তামিমের হাতে সাইফ হাসান এসেছিল। তানজিদ তামিম ব্যর্থ হলেও সাইফ হাসান কিন্তু ব্যর্থ হয়নি, তিনি কিন্তু ঠিকই 50 তুলে নিয়েছেন। সাথে সঙ্গ দিয়েছেন লিটন কুমার দাস, এবং ক্যাপ্টেনের যেটুকু কাজ ক্যাপ্টেন কিন্তু সেটুকুই করেছেন। যেহেতু একটা বল বাউন্ডারি মারতে গিয়ে ক্যাচ আউট হয়েছে, এটাই স্বাভাবিক। যেহেতু টি-20 ম্যাচ, এখানে রান তোলাটাই বড় কথা। এখানে কিন্তু 50 করাটা অত বড় কথা না, কে কত রান তুলতে পারে সেটাই বড় কথা। যাই হোক, তারপরে লিটন দাস আউট যাওয়ার পরে তাওহিদ হৃদয়ের ব্যাটে কিন্তু আমরা অনেক দিন পর একটা 50 দেখতে পাইলাম। অনেক দিন পর তিনি কিন্তু এই ম্যাচটা দিয়েই সম্ভবত ফর্মে ফিরেছেন, এবং তাওহিদ হৃদয় দেখিয়ে দিয়েছেন তাওহিদ হৃদয় এখনো ফুরিয়ে যায়নি। তাওহিদ হৃদয় এখনো আছে। তাওহিদ হৃদয়কে দেখে এখনো প্রতিপক্ষের হাঁটু কাঁপে। আজকের ম্যাচে কিন্তু তাওহিদ হৃদয় সেটাই প্রমাণ করে দিলেন। এরপরে যখন সাইফ হাসান আউট যায়, তারপরেই কিন্তু শামীম হোসেন পাটোয়ারি এসে তাওহিদ হৃদয়কে সঙ্গ দিতে থাকেন। এমনকি তাওহিদ হৃদয়কে খুব সুন্দর করে সঙ্গ দিয়েছেন। সেখান থেকে কিন্তু তাওহিদ হৃদয় ফুল টাচ বল মারতে গিয়ে কিন্তু সে এলপিডাব্লিউ এর শিকার হয়ে কিন্তু আউট হয়ে যায়। তারপর জাকের আলী অনেক এসে কিন্তু তার কাজ, ফিনিশারের যে কাজটা, তিনি কিন্তু সেই কাজটা করে গিয়েছেন। 4 বলে 9 রান করেছেন জাকের আলী অনেক। 200 স্ট্রাইক রেটের, কিন্তু 200+ স্ট্রাইক রেট কিন্তু জাকের আলী অনেকের ব্যাটে এসেছে। তারপরেই কিন্তু যত বিপত্তি বাজে, কারণ জাকের আলী যাওয়ার পরে শেখ মাহিদি তিনি কিন্তু 2 বল খেলে 0 রান করে কিন্তু প্যাভিলিয়নের পথ ধরেন। তারপরে কিন্তু নাসুম এসে কিন্তু সেই অঘটনটা ঘটতে দেয়নি। তিনি কিন্তু এসেই কিন্তু একটি রান তুলে কিন্তু জয়টা ছিনিয়ে এনেছেন শ্রীলঙ্কার কাছ থেকে। আর এই জয়ের সম্পূর্ণ কৃতিত্ব কিন্তু দিতে হয় শামীম হোসেন পাটোয়ারিকে। কারণ শামীম হোসেন পাটোয়ারি নাসুম আহমেদকে যেইভাবে সাহসটা দিয়েছেন, হয়তোবা শামীম হোসেন পাটোয়ারির জায়গায় অন্য কেউ থাকলে এই সাহসটা পাইতো না নাসুম আহমেদ। যাই হোক, দিন শেষে আমরা ম্যাচটা জিতেছি। অভিনন্দন জানাই বাংলাদেশ ক্রিকেট টিমকে, অভিনন্দন জানাই বাংলাদেশের ক্রিকেট টিমের ক্যাপ্টেন লিটন কুমার দাসকে। প্রত্যেকটা প্লেয়ারই ভালো খেলেছে, প্রত্যেকটা প্লেয়ারই আজকে জেতার মোমেন্টেই কিন্তু ছিল। তাদের চোখে মুখে কিন্তু অনেক আগ্রাসী দেখেছি। কিন্তু আমরা ফিল্ডিংটা নিয়ে একটু অসন্তুষ্টি বোধই করি আজকে, কারণ ফিল্ডিংটা খুবই খারাপ হয়েছে। 3টা ক্যাচ মিস হয়েছে। প্রথম ক্যাচটা মিস করেছে শামীম হোসেন পাটোয়ারি, আর 2টা ক্যাচই মিস করেছে তাওহিদ হৃদয়। কিন্তু আমার মনে হয় তাওহিদ হৃদয় সেইখান থেকেই কিন্তু তিনি এমন একটা শপথ নিয়েছিলেন যে আমি 2টা ক্যাচ মিস করেছি, আজকে আমার ব্যাটিংয়ে অনেক কিছু করতে হবে, অনেক বড় একটা দায়িত্ব নিতে হবে হয়তো। তাওহিদ হৃদয় কিন্তু সেটাই করেছেন। ব্যাটিংয়ে এসে তিনি দায়িত্ব নিয়েছেন, বড় একটা ইনিংস খেলেছেন। তাওহিদ হৃদয়কেও অভিনন্দন জানাই, তিনি ফর্মে ফিরেছেন। আশা করছি আগামী ম্যাচগুলিও কিন্তু ভালো হবে ইনশাল্লাহ। আগামী 24 তারিখেই কিন্তু ইন্ডিয়ার বিপক্ষে বাংলাদেশের ম্যাচ। আমরা আশা করছি ইন্ডিয়ার সাথেও জিতবো ইনশাল্লাহ। ইন্ডিয়ার সাথে জিতবো নাকি জিতবে না বাংলাদেশ, আপনারা সবাই একটু কমেন্টে জানিয়ে দিবেন। আশা করছি বাংলাদেশ জিতবে। আপনাদের মতামত জানিয়ে দিবেন, আপনারা কোন দেশ জিতবে 24 তারিখে, বাংলাদেশ নাকি ইন্ডিয়া। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে
অসংখ্য ধন্যবাদ।